ওয়েলকাম টু মাই চ্যানেল কিষাণ বন্ধু। তো বহুদিন পরে আরেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। কুলের জমিতে, এই জমিটায় কুল গাছ ছিল এর আগের বছরে, এবারও আপনাদেরকে দেখেছিলাম এর আগের ভিডিওতে যে একটা বাদে একটা করে কুল গাছ তুলে দিয়েছিলাম। যেমন এই যে গাছটা, এরপরে যে গাছটা ছিল তুলে দিয়েছি, আবার লম্বা লম্বা লম্বালম্বি যে লাইন ছিল আরেকটা করে ছিল, এখান থেকে পুরোটা তুলে দিয়েছি। এই গ্যাপটায় পুরোটা তুলে দিয়েছি। একটা গাছ, একটা লাইন, পরের লাইন তুলে দিয়েছি, আরেকটা লাইন তুলে দিয়েছি একটা করে। অনেকটা গ্যাপ করে দিয়েছি, প্রথমে অনেকটা ঘন ছিল, তাই ফল ভালো হয়নি, রোগ লেগে গিয়েছিল। এখন গাছটা কাটার পরে এতটা হয়েছে গাছ। জ্বালানি দিয়েছিলাম, জ্বালানিতে ভালোভাবে কাজ হয়নি। জ্বালানি হয়েছিল কিন্তু পরে আবার ঘাস আবার হয়ে গেছে, ঘোড়া দুব্বা জ্বালানি দিয়েছিলাম, কাজ হলো না। জ্বালানি দিয়ে লাল কাপড় বেঁধে দিয়েছিলাম। পোকা ধরেছিল, প্রচুর পোকা ধরেছিল, ওষুধ দিয়েছি, ওষুধ দেওয়ায় পোকাটা কেটে গেছে। তারপরে কালকে আবার এই কুল গাছের গোড়াগুলি ঘাস ছিল, সাফাই করে দিয়েছি, পুরো পরিষ্কার করে দিয়েছি। এখন পোকা নেই, প্রচুর পোকা ধরেছিল। এই দুদিন আগে দিয়েছি, দেখুন পোকা পুরো ডালটা পুরো নষ্ট করে দিয়েছি, ডালটা পুরো নষ্ট করে দিয়েছি। দেখুন মাছ অনেক গাছে আছে, একটা ভালো ওষুধ দিয়েছি, এখন আর পোকায় আক্রমণ করছে না। এখন এই ডিস্টেন্সটা হয়ে গেল 10 হাত ডিস্টেন্সে গেছে, গ্যাপ করে দিয়েছি। আগে এখানে 133টা গাছ ছিল, এখন সব তুলে 140, শুধু 40টা গাছ আছে। তো কত ঘন ছিল প্রথমে, কতটা গ্যাপ। এই গাছ প্রচুর বড় হবে, পুরো ঢেকে যাবে, ঝাড় হয়ে যাবে। আপনারা দেখেছেন আগে, এটা কিন্তু প্রথম বছর ছিল, এবার দ্বিতীয় বছরের গাছ। এখন ট্রিটমেন্ট কিছু করিনি, ট্রিটমেন্টের মধ্যে শুধু জ্বালানি দিয়েছিলাম জমিতে আর পোকার ওষুধ দিয়েছিলাম। এই দেখুন, এই পোকা পুরো নষ্ট করে দিয়েছে। সমস্যা হবে না, এ তো গাছ এখনো বড় হবে, কত ডাল কাটতে হবে। দেখো কি পরিমাণে পোকা ধরেছিল। এর নিচে ঘাস ছিল প্রচুর, এখানটাও এই পুরো নষ্ট করে দিয়েছে। এখন পোকা অনেকটা নিয়ন্ত্রণ এসছে, পোকা দেখতে পাই না একটাও। ঘাস হয়ে গেছে আবার। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন। কোথাও যদি কোনো কিছু ইনফরমেশান যদি আমি ভুলভাল দিয়ে থাকি, কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ারও করবেন। যদি ইনফরমেটিভ হয়ে থাকে শেয়ার করে দেবেন। দেখুন এই যে গাছ আছে, এখানে এখন 40টা গাছ আছে শুধু। পুরো ঘাস, গোড়ার ঘাসগুলো সাফা করে পরিষ্কার করে দিয়েছি। আর জংলি কুল গাছ ছিল, কত বড় বড় হয়ে গেছে দেখাচ্ছে। জংলি কুল গাছগুলো ছিল, ওগুলি কেটে দিয়েছে, বড় বড় হয়ে গিয়েছিল জংলি কুল গাছগুলো, গোড়া থেকে দিয়ে দিয়েছিল। এই দেখুন বন্ধুরা, এই দেখুন এই জংলি কুল গাছ এখন একটা, মানে এই চাষের কুলের থেকে জংলি কুল গাছ বড় হয়ে গেছিলো। এই দেখুন কত বড় হয়ে গেছিলো, এখানে লাগানো ছিল, এরকমভাবে ছিল, এখানে কত বড় ছিল দেখুন। কালকে কেটে দিয়েছি, না কাটলে হবে না। এই যে গ্যাপটা রেখেছি, এখানে আবার গ্যাপটা একটু কম আছে, দেখুন এখানে একটু গ্যাপটা কম আছে। প্রথমে যখন লাগিয়েছিলাম এখানে আরেকটা গাছ ছিল, মানে এতটাই ঘন ছিল, এখানে একটা গাছ, তারপর এখানে একটা গাছ ছিল, তারপরে আবার এখানে। তো এখানে গাছটা তুলেছি, সেই জন্য আর ওই 10 হাত গ্যাপ করতে পারিনি, মিলানোর জন্য আর কি এটা তুলে দিয়েছি শুধু।
দেখি কী হয়। কিন্তু এই পর্যন্ত পুরোপুরি বরাবর মাপ মতো করেছি সব। এই যে, এই একটা গাছ, এই একটা গাছ, আর একটা গাছ, এই যে। তো বন্ধুরা কমেন্টে জানাবেন এই যে ঘাসটা, এই ঘাসটা কীভাবে শেষ করা যায়। আবার কি জ্বালানি দেবো, কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলে নজর রাখবেন। টুকটাক ইনফরমেশান যেটা হয় সেটা দেবো আর কি, যতটা জানি। চাষ করতে করতে যতটা অভিজ্ঞতা হয় ততটাই জানাবো, আপনাদের সামনে তুলে ধরবো। আর এই গ্যাপটা কি ঠিক আছে নাকি সেটাও জানাবেন। হ্যাঁ, এই দেখুন, এটা হলো লম্বা লম্বি আরের গ্যাপটা। হ্যাঁ, আর এটা হলো ওটা হলো কলমের গ্যাপটা, আর এটা হলো রোর গ্যাপটা। এতটা দশাত আছে, এইদিকে দশাত হবে না, কিন্তু এদিকে দশাত আছে গ্যাপ। হ্যাঁ, জানাবেন কি গ্যাপ কি বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে সেটা জানাবেন কমেন্টে। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আবার পরের যখন সার ওষুধ দেবো তখন আবার ভিডিওতে দেখাবো আপনাদেরকে।